এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আবু বকর কান্দে রে সাথী কি রাজিলাম আসিরা। আবু বকর দুইটা চোখের পানি পালায়া কান্দে। কেন কান্দে কেন কান্দে কেন কান্দে জানেননি? এই সাপটা আবু বকরের পায়ের উপরে ধ্বংস কইরা দিছে। আল্লাহু আকবার। কারো কবে করছে? আমার আল্লাহ কই সাপুরে আবু বকরের ধ্বংস করে দাও। যখন ধ্বংস করে দিয়েছে তারপর আবু বকর পাও নাড়ায় না। কারণটা কি রে ভাই? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু বকর চিন্তা করে, আমি যদি পাও নাড়াই, এই ব্যথার কারণে যদি আমি পাউটা নাড়াইব, আমার রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা যাইব। আর নবীর ঘুম যদি নষ্ট হয়, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিব? কারণ আমার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, তার মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। এইবার আবু বকর দুইটা চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে কান্দে রে ভাই। এইবারে সাপের বিষ আস্তে আস্তে আবু বকরের মাথায় উঠতেছে। আল্লাহু আকবার। কম আবু বকরে পানিল রে, দেহটা নীল হইতাছে। তারপর আবু বকর আমার নবীরে এত ভালোবাসে রে, জীবন দিতে পারবে, তবু আমার নবীর ঘুমকে ডিস্টার্ব করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়। প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়। প্রেমের বিষে পরাণ যায় গো। আবু বকরের পুরা শরীরটা নীল হইতাছে। ব্যথার চোটে আবু বকরের চোখ দিয়ে গরম পানি বের হইতেছে। আল্লাহু আকবার। আবু বকরের চোখের এক ফোঁটা পানি আমার নবীর গালের উপর পড়ছে রে। সাথে কি রাজেলাম আসিরা। আবু বকরের চোখের পানি যখন পইরা গেছে, আমার রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা গেছে গো। আমার নবীর টানা টানা চোখ নিয়া কয়, আবু বকর। আবু বকর চোখ ভরা কি? জোরে কর। পানি। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখ ভরা পানি আর তোমার মুখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের পায়ে বিষাক্ত সাপ ধ্বংস কইরা মালাইছে। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার পায়ে বিষাক্ত সাপ ধ্বংস করছে, আমি নবীরে কেন ডাক দাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবন দিতে পারবো গো নবী। আপনি নবীর আরামের ঘুমকে আমি হারাম করতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, পাউটা তাড়াতাড়ি দেখাও। আবু বকর যখন গর্তের দিকে পাউটা
কইরা পালাইছে বিষাক্ত সাপটা এইবার মাথা বের কইরা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী কই সাপুরে আমার আবু বকর রে তুই ধ্বংস করছস আমি নবীর কলিজায় কষ্ট দিছস আমারে তুই সালাম দেশ কারণটা কি সাপটা কয় নবী গো আবু বকর রে ধ্বংস করার আমার তো কোনো ক্ষমতা নাই আবু বকর রে কামড় দেওয়ার শক্তি তো আমার ভিতর নাই তুই কি করছস আচ্ছা আর কেউ দিছে হ্যাঁ আমার নবী কয়ে যে তুই আবু বকরের কামড় দিছস দেখ আবু বকরের শরীরটা কি হয়ে গেছে হুজুর এটা তো আমি দেই নাই আমার মালিকের দেওয়ার অনুমতি দিছে দেই তো আমি দিছি সুবহানাল্লাহ আমার নবী কান্দার কয় আল্লাহ আমি নবীরে কষ্ট দিয়া কি তুমি মজা পাও আমার আবু বকর রে কেন তুমি ধ্বংস করাইলা আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবীরে জানায়া দে এই সপ্তাহে 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে আমার বন্ধু নবীরে দেখতে চায় আবু বকরের কারণে দেখতে পারে না এই সাপের মনের দুঃখ নিয়ে সাপটা আমার কাছে কান্দাসি করছে এই জন্য তো ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছে ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবীর মুখের ভিতর যেই লালা মুবারকটা রয়ে গেছে যেই মুখের ভিতর লালা মুবারকটা রয়ে গেছে এই মুখের ভিতর লালা মুবারকটা আমি আল্লাহ তাআলা এমন সুন্দর কইরা সৃষ্টি করেছি রে এই লালা যদি আবু বকরের বিষাক্ত পায়ে যেইখানে সবল মারছে ওইখানে মালিশ করা হয় আবু বকর আগের মতো ভালো হয়ে যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া মালো হইল আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া মালো হইল ওই জামানায় উসা কবরাজ পাইদা ছিল আমি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ঘটনা লম্বা চূড়া যেহেতু আবার কারবালার বিষয় টাচ না দিলেও আপনারা ছাড়বেন না এই জন্য আমি মুক্তাসারে কারবালার বিষয়টা আমি টাচ দিচ্ছি আপনারা মুরব্বীরা বিশেষ করে জানে যারা ইয়াং জেনারেশন অনেকেই আবার জানে না বিশেষ করে ছোটরা অনেকেই জানে না কারবালার প্রেম আমাদের মনে দরকার আছে না নাই জোরে কর আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি তারা মরে তারা মরে না তারা জীবিত বালা হায়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন তারা জীবিত তোমরা বোঝো না তোমাদেরকে আমি আল্লাহ যেমন রিজিক দেই আল্লাহু খায়রুর রাজিকিন আমি আল্লাহ যেমন তোমাদের রিজিক দাতা তাদেরও আমি আল্লাহ রিজিক দাতা তাদেরকেও আমি রিজিক দেই জোরে কোন সুবহানাল্লাহ রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ একসাথে বলেন একটা আমল নিয়ে যান আল্লাহু খায়রুর রাজিকিন বেশি বেশি করে পাঠ করবেন দেখবেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন বন্ধুরা রে আমার কারবালার বিষয় তো আমরা সকলে কম বেশি করে জানি তারপর আমি মুক্তাসার একটা কারবালার প্রেমের একটা শান দিয়ে যাই কারবালার একটা আলোচনা দিয়ে যাই রে ভাই যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তারা মরে না কারবালার জমিনে যারা জীবন দিছে রে ভাই
কারবালার জমিনে যারা জীবন দিছে ইসলামের জন্য, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আজকে পানির অভাব নাই, আজকে পানির অভাব নাই। ঘরে ঘরে আমরা টিউবওয়েলের ব্যবস্থা করলাম, ঘরে ঘরে পানির ব্যবস্থা, অথচ নবীর আওলাদের মুখে পানি নাই, এক ফোঁটা পানি নাই। তাদের কেমন কষ্ট হয়েছে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া হুসাইন মুরব্বীদের কাছ থেকে বিদায় চায়। মুরব্বীরা কয়, হুসাইন তুমি যাইবা কারবালার নগরে। ও হুসাইন জাননি এই কারবালার নগরে যাইবা, ওই এলাকার মানুষের ব্যবহার তো যেমন তেমন, কিন্তু ওদের আঘাতের ব্যবহারটা খুব খারাপ, মারাত্মক। ওইখানে যাওয়া যাইব না। যদি যাইতে হয় হুসাইন রে, ও হুসাইন যাও যাও যাও, সর্বপ্রথমে তোমার নানার কাছ থেকে অনুমতি চাও। আল্লাহু আকবার কও। এবার হুসাইন রওনা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কারবালার আলোচনা এক রাত নয়, দুই রাত নয়, একটা 7 রাত আলোচনা করলেও শেষ করা যাইব না। আমি মুক্তাসারে মূল আলোচনাটা দিয়ে যাবো, ভালো করে শুনে নাও। হুসাইন যাইয়া রে আমার নবীর রওজার পাশে যাইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়ে, না লাগো নানা, বিদায় দাও রে নানা, ও নানা বিদায় দাও। ফাতিমার কাছ থেকে বিদায় নাই, ফাতিমার রওজার থেকে বিদায় নাই। ভালো করে শুনে নাও। আরে এইবার হুসাইন যখন যাই রে, একজন নাই দুইজন নয়, 72 জনের কাফেলা নিয়ে হুসাইন রওনা দিছে। আল্লাহু আকবার কও। হুসাইনের কাছেও পানি ছিল রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12 লিটার, কেউ কেউ বলে 16 লিটার, কেউ কেউ বলে 21 লিটার, কেউ কেউ বলে 40 লিটার। এই 40 লিটার পানি নিয়ে হুসাইন রওনা দিছে রে। রাস্তার মাঝে যাইয়া গো হুসাইনের কাছে পানি চাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার এজিদের লোকরা এসে হুসাইনের কাছে পানি চাই, বলে আমার সাথে তোমার যাইতে হইব হুসাইন, আমি তোমারে রিসিভ করতে আইছি। আল্লাহু আকবার কও। এইবার হুসাইন রওনা দিছে রে। আরে ভুল পথে নিয়ে যায়, সঠিক পথে না নিয়ে ভুল পথে যখন নিছে রে ভাই, এইবার হুসাইন কয়, ও আমার কাফেলাবাসীরা, এইখানে তোমরা তাবু গাইরা দাও। নানার ভবিষ্যতে বাণী সেইটা বইলা গেছে, এইখানে পাওয়া গেছে। হুসাইন কান্দার কয়, কাফেলাবাসীরা রে, আমার নানার ভবিষ্যতে বাণী যা বইলা গেছে আমি তো পাইছি, এই কাফেলা তোমরা টানায়া দাও গো। মহিলা যারা আছো তাদেরকে পর্দার ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার কর। কারবালার নগরে মহিলাদের পর্দার ব্যবস্থা আছে না নাই? একসাথে বলেন। মা বোনেরা, শুধু ওয়াজ শুনলে হবে না, তোমাদের পর্দার দরকার আছে না নাই? অনেকেই কিন্তু আমরা ওয়াজ শুনি, কিন্তু আমলের বেলায় নাই। আজকে ওয়াজ শুনবেন, আবার আমলও করার নিয়ত করতে হবে, আমলও করতে হবে। বন্ধুরা রে, এইবারে কারবালার নগরে তাবু যখন গাইরা দিছে রে, পেরেশানি হইয়া গেছে রে ভাই। সবার মুখে এইবার শুকাইয়া গেছে, পানি নাই, পানি নাই, পানি নাই। এইবার শহর তাবুর ভিতরে যাইয়া রে ভাই, ছোট্ট বাচ্চারে দুধ দিয়া রে ভাই, শহর বাজে এইবার তাবুর সাথে পিঠটা লাগাইয়া খুনির সাথে হেলান দিয়ে এইবার একটু রেস্ট করতেছে। আমার আল্লাহ তার চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার কর। এইবারে শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে, কোন একজন মহিলা কারবালার নগরে
কেসে পাগলে বেশে শুধু বড় পানি বুকু বড় ব্যথা নিয়ে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার কোন ওরে যাও রে সোর কবুতার রে যাও রে জোর কবুতার মা বাতে মা কেন্দে কয় হায় রে মা বাতে মা কেন্দে কয় আজ বুঝি কারবালার লেগেছে মোর কবিজার। আজ বুঝি কারবালার লেগেছে মোর কলিজার। এইবার হুসাইন তাবুর আশেপাশে ঘুরতেছে আর শহর বানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার কোন এইবার শহর বানু ঘুমের ঘরে তাকায়া দেখে রে যেই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় তার সবরা পানি রে বুকু মারা ব্যথা নিয়ে কান্দে আর ঝাড়ু দেয় চোখ দিয়া টকবক করে ফুটা ফুটা পানি পড়তেছে। শহর মানুষ তাকায়া দেখে কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখ মারা পানি টপ টপ করে পড়ে রে। শহর মানুষ পিছন দিকে ডাকে মারছে কে গো আপনি কে কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি বালায়া কান্দে কে গো আপনি কে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা সগো বড় বালি রে ভাই বুক বড় ব্যথা নিয়ে কান্দে আর কয় ও শহর বানু আমারে চিল্লালা আমি জনম দুগুনি আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু আমারে চিল্লালা আমি কে জানি আমি হইলাম হুসাইনের মা। বলে আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেওয়ার চোখের পানি পালাইয়া কান্দেন। ফাতিমা দুইটা চোখের ভরা পানি নিয়ে কান্দার কয়ে শহর বানু রে জানো শুনি আমার নারী জিরাত আমার হুসাইন এই কারবালার লগরে গলা কাটা নিয়া শাশুর পাটে কইরা খাবে রে। আমি ফাতিমা কারবালার ময়দানটা ঝাড়ু দিয়া যাই আমার জাদু এই কারবালার লাউরা চোখের পানি পালায়া কাঁদবে রে। আমি এই ময়দানটা ঝাড়ু দিয়া চোখের পানি পালাইয়া আমার মালিক আমি সাক্ষী রাইখা আমি দাঁড়ি নেই। আল্লাহু আকবার আমার মুরব্বী বাবারা কারবালার লম্বা একটা ইতিহাস রে ভাই সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাই। এইবার কারবালার নগরে এইবার পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই এইবার পানি আনবে কে। শহর মানুষ কান্দে আর কয় কে আসো পানি দিতে পারবা। আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুইনা নাও। আব্বাস হালান্দার কারবালার ময়দানে যেইভাবে কষ্ট পাইছে রে ভাই আব্বাস হালান্দারকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে কারবালার ময়দানে কাউরে এত রকমের কষ্ট দেওয়া হয় নাই। আব্বাস হালান্দার কে ডাক দেয়া বলে ভাই পারবি
পানি দিতে পারবি নি? আব্বাস হালান্দার কই কথা দিলাম আমি যাব পানি আনতে। আল্লাহু আকবার কর। এইবার আব্বাস হালান্দার যাই রে রাত নদীর পানি আনবো। এইবার বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা পালাইছে। একজন আর একজনের কাছে কয় দেখছস নি আব্বাস হালান্দার আইতেছে। আল্লাহু আকবার। বেঈমানেরা কয় দেখ আব্বাস হালান্দার আইছে রে। আজকে আব্বাস হালান্দার রে যদি আমরা মারতে পারি এই তাবুর ভিতর আব্বাসের মতো কেউই যুদ্ধ করতে পারবে না। আব্বাস হালান্দার রে মারতে হইব। এইবার আব্বাস হালান্দার শহর মানুষের কাছ থেকে একটা চামড়ার ব্যাগ নিয়া চামড়ার থলে কিতাবের ভিতর আসছে চামড়ার থলে নিয়ে চইলা গেছে পানি আনতে। আল্লাহু আকবার কম। আব্বাস হালান্দার যাইয়া দেখে বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা পালাইছে। আব্বাস হালান্দার কান্দার কয় আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। বেঈমানেরা কয় আব্বাস রে পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার কয় এই জগৎবাসীরা রে পানি দাও পানি দাও। বলে না 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 পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমি আব্বাস হালান্দার এক ফোঁটা পানি পানি করব না। আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই পানি দাও। কয় না 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 হইতে পারে না আমরা পানি দেব না আব্বাস যুদ্ধ করব। আব্বাস বলে আমি তোমাদের সাথে এখন যুদ্ধ করতে আসি নাই, পানি দে রে ভাই পানি দে। সরবান কান্দে সকিনা কান্দে সবাই কান্দে তাবুর ভিতরে কান্নার রোল পইরা গেছে। আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। সরবানু কান্দে হাইরে পন্থ পানে চাইরা আমার বাহিনী রাইব রে আমার বাহিনী রাইব রে আল্লাহ রাতের পানি লয়া। সরবানু কান্দে হাইরে পন্থ পানে চাইরা আমার বাহিনী রাইব রে আমার বাহিনী রাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হাইরে পন্ত পানে চাইরা আমার বাইনি যাইব রে। এইবার সবাই কান্দে রে আব্বাস হালান্দার রে পানি দেয় না। আব্বাস হালান্দার তারপরেও বলে জগৎবাসীরা রে কথা দিলাম রে কথা দিলাম আমার এক মস্ক পানি দিবি এই চামড়ার থলের ভিতরে। এই থলের ভিতরে আমার পানি দিবা। এই পানিটা আমি নবীর আওলাদের কাছে পৌঁছায়া দিয়া আমি আব্বাস হালান্দার কথা দিলাম আমি তোদের সাথে যুদ্ধ করতে আসবো। আল্লাহু আকবার কর। বেঈমানেরা কয় আব্বাস রে ও আব্বাস পানি দেওয়া যাইব না। আব্বাস তারপর কান্দার কয় নবীর আওলাদের মুখে পানি নাই পানি দে। এই বইলা যখন নদীর কিনারায় সইলা গেছে গো আগো বেঈমান আব্বাস হালান্দার তীর মাইরা দিছে। আব্বাস হালান্দার রে যখন তীর মারা হয় রে সাথে কি রাজিলাবাসীরা আমার পাটকেল ঘাটা থানাবাসীরা আমার বড় কাশীপুর গ্রামবাসীরা আব্বাস হালান্দার রে যখন তীর মাইরা দিছে রে ভাই নদীর কিনারায় আব্বাস হালান্দার টাস কইরা পইরা গেছে। আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া আব্বাস হালান্দারের ডান হাতটা কাটটা বলাইছে। আব্বাস হালান্দার
বাবা হাত দিয়ে দইরা আব্বাসে হালান্দার কান্দারে কই জগৎবাসীরা রে আমার হাতে কারছো তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার একটু পানি দে আমি পানি চাই আমি নবীর আওলাদরে কথা দিয়ে আইছি আমারে পানি দে তারা পানি দেয় না রে ভাই হারা করবে এই বানাইসা বাম হাতটাও বুড়ার দিকে কাইটা পালাইছে আব্বাসে হালান্দারের দুইটা হাতে কাইটা পালাইছে দরদে আর আব্বাসে হালান্দারে গড়াইয়া এইবার ফোনে হাত দিয়ে কামড় দিয়ে ধইরা পালাইছে কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমার যদি মারতে হয় মারি আমার এক মাস পানি দে নবীর আওলাদের মুখে পানি নাই জগৎবাসীরা এক কলসি পানি দে এক মস্ত পানি দিয়া দে আমি পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো তারপরে তোরা আমারে মারিস আমার কোনো দুঃখ নাই তারপরও বেঈমানরা মানে না রে ভাই আব্বাসে হালান্দার যখন ঘুরাইয়া যায় আর আগে বেঈমান যায়া আব্বাসে হালান্দার ডান পাওটা কাইটা বালাইছে আরে বাম পাওটাও কাইটা বালাইছে হাত নাই পাও নাই রে ভাই আব্বাসে হালান্দার ঘোরাইয়া এইবার নদীর কিনারায় যায় দাঁত দিয়ে এইবার পানি তুলতে চায় এই বেঈমানরা আব্বাস হালান্দার এইবার আঘাতে করা শুরু কইরা দেয় মুখের উপর আঘাতি করে রে ভাই আব্বাসে হালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে রে আব্বাসে হালান্দারের পাউটা কাইটা দিয়া রে ভাই আব্বাসে হালান্দারের পাউ দিয়ে আব্বাসে হালান্দারের মুখের উপরে যখন আঘাতে কইরা ফালাইছে মুখটা থেতলাইয়া ফালাইছে আব্বাসে হালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে আর কিচ্ছু দেখতে পারে না আব্বাসে হালান্দার আকা বইলা চোখের পানি বালায়া কান্দে আল্লাহু আকবার আব্বাসে হালান্দার যখন আকা বইলা ডাক মাইরা দিছে এই আওয়াজ সইলা গেছে হুসাইনের এই কানে রে হুসাইনে কান্দার কই শহর বানুরে কারণ বুঝে আসে না আমারে আকা বইলা ডাকিতেছে কারণটা কি আমারে আকা বইলা ডাকিতেছে কান্দে রে দুইটা চোখ ভরা পানি দিয়ে কান্দার কয় আব্বাস কি হইছে আব্বাসে হালান্দারে কয় উজাইন ও আকা জানোস নি রে আকা ওরা আমারে এমন ভাবে মারছে আমি আর কারবালার নহরে যাইতে পারবো না হুসাইন কান্দার কয় আব্বাস ও আব্বাস রে আজকে আমার একটু ডাক মাইরা দে আমার একটা ডাকে দে এইবার হুসাইনের দিকে আব্বাসে কান্দে আরে কয় আকা রে আমি তোমারে আকা ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাসে হালান্দার শুধু হুসাইন রে আকা বইলা ডাকেছে হুসাইন কয় আজকে আকা বলিস না আব্বাসে হালান্দার কয় না 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 আমি আকা তোমারে বলা অন্য কিছু বলতে পারবো না আব্বাসে হালান্দার কয় হুসাইন রে ও আকা আমার চোখের সামনে থেকে বালিগুলো একটু সরাইয়া দাও বালিগুলো যখন সরাইয়া দেয় এইবার চোখ ভরা টানা চোখ নিয়ে হুসাইন দেখে আর কয় আকা রে আমার মনে আর কোনো দুঃখ নাই বলে কারণটা কি বলে আকা রে আমি যখন
দুনিয়াতে আইছি আমার মা বলছে আমি যখন দুনিয়াতে আইছিলাম এই দুনিয়াতে সর্বপ্রথম আমি তোমার চেহারাটা দেখেছিলাম। ও আকারে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, মরণের সময়ও আমি তোমারে দেখলাম। ও আকারে আমার এই চেহারাটা শহর মানুরে দেখায়ও না, আমার এই চেহারাটা দেখায়ও না। এইবার হুসাইনি কান্দার কয় ও আব্বাস তোমার চেহারা কেন দেখাবো না, কারণটা কি? এইবারে আব্বাস হালান্দারে কান্দারে কয় হুসাইনি রে, ও হুসাইন আমি কথা দিয়ে আইছিলাম পানি দিতে, কিন্তু আমি পানি দিতে পারি না, আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আকাকে নিয়ে আসা ভাইরে ভাই, এইবার হুসাইন আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে, আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের হাত নাই পাও নাই রে ভাই, এত কষ্টের মধ্যে দিয়ে আব্বাস এমন ভাবে বাঁচছে, মুখটা দেখলে চিনা চাই না। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে আইসা দাঁড়াইছে, কাশেম দাঁড়াইয়া কান্দারে কয়ে চাচা গো বিদায় দেন গো চাচা, আপনার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমারে বিদায় দেন। হুসাইন কান্দার কয় তাবুর লোকেরা ভালো করে শুনো, ও কাফেলাবাসীরা আমি তোমাদেরকে বইলা দেই যে যার যার মতো পারো জীবন বাঁচায়া যার যার মতো পারো মদিনায় চইলা যাও, আমার সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার সাথে যদি থাকো আমি যেই রাস্তায় জীবন দেব রে ওই রাস্তায় কিন্তু তোমাদেরও জীবন দিতে হইব। কাফেলার সবাই কান্দে আর কই হুসাইনি রে, ও হুসাইন আইসি একের সাথে, আল্লাহ নিলে যাবো আমরা একের সাথে, যদি জীবন দিতে হয় রে হুসাইন তুমি একা দিবা না, তোমার সাথে আমরাও দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসিম যা বলতেছে, কাকা আমার বাবার যে যুদ্ধের পোশাক আছে আমারে দেন, পরায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয় কাসেম তুমি যাবে কেন, আমি যাই, তোমার যেতে হবে না। বন্ধুরা রে আমার দুইটা সন্তান অর্থাৎ দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই ভাই? এই দোষগুলো কি আমাদের ভিতর নাই? এগুলো দরকার না, সমাজে তো এগুলো দরকার। ভাই যদি ভাইয়ের বিপদে না থাকে, দেখবেন ভাই বিপদে পড়ে সে বিপদে পড়ে মারা যায়, ছায়াও দেখেন আর নি তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কন না বন্ধুরা রে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে আবু বকর যায়া কই বায়ু মার রে, ও বায়ু মার, তোমার কাম হইছে? কই কি? কহা কি হইছে? তোমার তো নসিব ভালো, কপাল ভালো। কি ভালো? জোরে কোন। কপাল ভালো। আর আমাদের কপাল কি হইছে? মন্দ। হ্যাঁ বন্ধুরা রে আবু বকর কই বায়ু মার রে, তোমার কপাল ভালো রে ভাই, তোমার নসিব ভালো। বলে কি হয়েছে? বলে আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে। বলে কি অফার? বলে আমার আল্লাহ একটা সুন্দর একটা কোরআনের আয়াত নাযিল করে বানাইছে। উমর কই ভাই আবু বকর কোরআনের আয়াত অনেক নাযিল হয়েছে, অনেক নাযিল হয়েছে। বলে না যতই নাযিল হোক, কিন্তু আজকের আয়াতটা আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আর বুঝবো না, আমরা তো এই যে পড়তেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যে আয়াত পড়লাম আপনারা কি কিছু বুঝলেন? কিছুই বুঝলেন? অর্থ না বলে তো বুঝবো, তাহলে বাংলায় আবার আসাই লাগবে।
কথা বল না গিয়া। কিছু লোক দেখবেন সমালোচনা করবে, তাফসির নাই। আর তাফসির তো বুঝতে হবে। তাফসির কি বুঝতে, এক আয়াতে যদি আমি কই যে পুরো কোরআন শরীফের তাফসির করব, তা কি সহজ? অত সহজ? এক আয়াতের তাফসির করতে এক আয়াতের কথা শুনেন। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। এই একটা আয়াত যদি আপনি আজকের মাহফিলে বিশ্বাস করে আমল করা স্টার্ট করেন, এই মাহফিলের ভিতর জায়গায় আপনার গুনাহ মাফ হবে। যদি না হয় আজকে আমি দলিল দিয়ে যাব, যদি না হয় গুনার ভাগে আমারে দিবেন। সবাই আজকে আলোচনা পরিপূর্ণভাবে শুনতে রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমি দলিল দিয়ে কথা বলে যে আপনাদের এলাকার ভিতর কোরআন শরীফ আছে, আপনারা কোরআন শরীফ সার্চ দেন, আপনাদের কোরআন শরীফ দিয়ে দেখেন। বন্ধুরা রে আমার, আবু বকর কায়ুমার রে ও ভাইওয়ার, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর কায়ুমা আবু বকর রে ও ভাই, আয়াত নাযিল হইছে, তাতে কি হইছে? বলে আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ কইছে যার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিরা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, আর তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি বেশি হয় থাকে আর কোনো ভয় আছে? একসাথে বলেন, যার যত বেশি গুনাহ আছে। আবু বকর বলতেছে ভাই উমর, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করেই ক্ষান্ত হয় না। আর যত পরিমাণ গুনাহ ছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আর গুনাহ থাকলে ভয় আছে? একসাথে বলেন, মাফ করার মালিক, মাপ চাবো কার কাছে? বন্ধুরা রে আমার, উমর কয় ভাই ও ভাই আবু বকর, আল্লাহ বলছে তাতে কি হয়েছে? কহে আল্লাহ যেহেতু বলছে তাহলে তো তোমার কাম হয়ে গেছে। বলে আমার কিসের কাম হলো? আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তুমি তো গুনাহ বেশি করছো। কথা বোঝেন নাই? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার বেশি গুনাহ। এই পৃথিবী, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই, নাকি খালি আমি ওয়াজ করতেছি? পৃথিবীর প্রতিটা আলেম জানে আমার রসুলের কাল্লা কাটার জন্য একজন ব্যক্তি গিয়েছিলেন, যার নাম হলো উমার। কথা কোন না কে? খাত্তাবের বেটা উমার। লাঙ্গা নামক আমি নিজে বলছি, লাঙ্গা নামক তরওয়ালের নামটা ছিল কি? লাঙ্গা। লাঙ্গা নামক তরওয়াল নিয়ে আবার রসুলের কাল্লা কাটার জন্য গেছে। আবু বকর বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি। তুমি যখন কাফের ছিলে আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা। তুমি কাফের অবস্থায় যত গুনাহ করছো আমি তত গুনাহ করি। কথা কোন না আমি তত গুনাহ করি নাই। তাহলে তোমার গুনাহ বেশি। আর আজকে যে আয়াত আল্লাহ নাযিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হবে। আরে সুবহানাল্লাহ কয়না রে, আমি কোনে ওয়াজ করি রে, আপনারা মনে আমার কথাই বুঝতেছেন না। ভাষা বুঝতেছেন না মনে হয় নাকি ভাই? আপনারা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। তাহলে বলতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি কি দলিল আছে না নাই? হ্যাঁ, এইবার দলিলটা ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আবু বকর কই ভাই উমর রে ও ভাই, তোমার কপাল ভালো রে ভাই, এই জন্য তোমার কাজ হয়ে গেছে, তোমার গুনাহ বেশি। আর আজকে এই আয়াতে দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। আর ওমর কইতেছে না, আল্লাহ না কয় নেকি তোমার বেশি। সুবহানাল্লাহ। নেকি
ওমর কইতেছে দেখি তোমার বেশি, আবু বকর কয় না তোমার বেশি, ওমর কয় না তোমার বেশি। আপনার বলেন কার বেশি? না না, নেকি কার বেশি? গুড। দলিল দ্বারা আমরা কি পেলাম? উমারের বেশি। কারণ আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বলতেছে যার যত বেশি গুনাহ, তাহলে গুনাহ করছে বেশি উমার। তো আবু বকর বলতেছে তোমার যেহেতু গুনাহ বেশি তোমার নেকিও বেশি। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমায়ার উমার কই ভাই আবু বকর রে ও ভাই, আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু আমি বলতেছি শোনো আমার চাইতে তোমার নেকি বেশি আছে। আবু বকর কয় তাহলে তোমার চাইতে আমার বেশি নেকি আছে, তাহলে দলিল দাও। আমি যেমন দলিল দিছি, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। তাহলে আমি দলিল দিছি, তুমি একটা দলিল দাও, তোমার চাইতে আমার বেশি নেকি, আর একটা দলিল দাও। আর ওমর কইতেছে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপরে আমি বলতেছি আমার সাথে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে এইবার দ্বন্দ্ব। আমার মুরব্বী বাবাজিরা গো, আমাদের ভিতর কিন্তু এরকম মন মানসিকতা কারো নাই। এক হুজুর দেখবেন আরেকজনের বিরোধিতা করে, একজন আরেকজনের বিরোধিতা করে, এক মুসল্লি আরেক মুসল্লির বিরোধিতা করে, আছে না নাই? বাড়িতে যাইয়া দেখবেন সকালবেলা কিছু লোক জমির আল ছাড়তে যায়, জমির আল ছাড়তে যায়, আর একজনের ক্ষেত্রের ভিতরে আদার ঢুকে গেছে, আইল করছে 3 বেকা। ওই মুসল্লি মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ওমর জমি যে 3 বেকা হে চিন্তা নাই, কয় কাতার সোজা করো। বন্ধুরা রে ওমর কয় ও ভাই আবু বকর রে আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না হইতে পারে না। এইবার ওমর কয় না আমি যেটা বলতেছি এটাই সত্য, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না 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 তুমি দলিল দিতে পারো না, আর আমি দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে কি রাজিলাবাসীরা এইবার উমার কান্দার কয় ও ভাই আবু বকর গুনাহ হইতে পারে আমার বেশি, কিন্তু নেকি তোমার চেয়ে আমার বেশি হইতে পারে না। আবু বকর কয় তাইলে তুমি তো কোরআনের আয়াত মানলে না। কয় আমি মানি। বলে আমি এটাও জানি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না এটা তো আমি মাইনে নিতে পারি না, কারণ আমার তো দলিল দিতে পারো না। ওমর কয় ও ভাই আবু বকর রে তোমার সারা জীবনের নেকি না, এক রাতের নেকি যদি আমারে দিতে পারো, আর আমি উমারে কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রাতের নেকি, কয় রাতের? পাল্টাপাল্টি করবো। তুমি এক রাতের নেকি আমারে দাও, আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেবো। এইবার আবু বকর চিন্তা করতেছে হায় হায়, আল্লাহ এত বড় একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে আবু বকর উমার সবচেয়ে বেশি গুনাহ করছে আমার চেয়ে বেশি, অথচ সেই উমারের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি দেই। আবু বকর চিন্তা করতেছে এটা তাহলে কিভাবে কি করা যায়। তাহলে আগে রাসূলের সাথে পরামর্শ করব। কার সাথে? জোরে কোন। আগে নবীর সাথে পরামর্শ করবো, আমার নবী যদি বলে দিতে তবে আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো
হাজার দোষ করিয়াও কেহ গোরে কাশীপুরের গায়ে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে সাতক্ষীরার জেলায় নদীর কুল ভাঙ্গে ওকুল পারাও কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কার সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। আবু বকর এবং ওমরের ভিতর কি দ্বন্দ্ব, কি আছে জোরে কর। হাফিজে মাদ্রাসা, আচ্ছা কোরআন কয় পারা? 30 পারা। আমি বেশি লোক না, আমি 30 জন প্রেমিক চাই। 30 পারা কোরআন। এমনও লোক আছে হুজুর কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি, আছে না নাই? আর এমন একজন ব্যক্তির ঘটনা আপনারা জানেন যে কোরআন পড়তে পারে নাই অথচ কোরআনকে ভালোবাসে, কোরআনকে চুমো দিয়েছে, কোরআনের উপর হাত ঘুরাইছে। এই জন্য আল্লাহ তাআলা ওর প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা ওরে জান্নাত দেয়। এই কোরআনকে যারা ভালোবাসেন, আজকের আলোচনাটা যারা ফিনিশিং দিতে চান, এই প্রেমিকদের কাছে আমি 30 জন ব্যক্তি চাই যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, এই মাদ্রাসার জন্য তালেবে ইলমদেরকে ভালোবাসার খাতিরে আজকে মাদ্রাসার জন্য আমি কোরআনের প্রেমের জন্য প্রথম নম্বর পারার জন্য আপনারা তো দিয়েছেন কালেকশন না, কোনো কালেকশন হবে না, কালেকশন করব এটা 25 করে আমি শোনাবো ওয়াজ, কোনো কালেকশন না। কোনো কালেকশন নাই না, আলহামদুলিল্লাহ, আরো ভালো হলো। কেউ কিন্তু দিতে চাইলে ইচ্ছা করি অধিক লোকজন আছে, হাফেজ সাহেব আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই হাফেজ সাহেবদের কাছে দিয়ে অথবা রুমাল সাহেব দিয়ে কারো মন চায়, হ্যাঁ তাহলে এটা তো আমাকে বলতে হবে নাকি? ওয়াজ শুনবে সবাই বসে আছে ওয়াজ করে, মানে এটা আমাদের বিষয়টা তো যাও এক এক জায়গায় এক এক সিস্টেম না, আমরা কালেকশন করি, হ্যাঁ এক এক জায়গায় এক এক সিস্টেম। তো যাও আপনারা হয়তো ইউটিউবে দেখছেন, মানে অধিকাংশ জায়গায় এভাবে আমরা আমাদেরকে কালেকশন করতে দিলে আমরা কালেকশনটা সাইরে নিই। আধা ঘন্টার ভিতর আমি মানে ওয়াজ স্টেজে ওটা আধা ঘন্টার ভিতর আমি কালেকশন সারি না, তারপরে ওয়াজ করে ফিনিশিং দিয়ে দিই, কোনো কথা থাকে না। তো এক এক জায়গায় এক সিস্টেম। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই বলে আমি বন্ধুরা রে